কাটমানি টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী। চাঞ্চল্য মালদার মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কালীটোলা গ্রামে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম ডালিম মণ্ডল। মানিকচক ব্লক যুব তৃণমূল কমিটিতে রয়েছে অভিযুক্ত। এই তৃণমূল নেতার বৌদি বেহুলা মণ্ডল উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযোগ, বৌদি পঞ্চায়েত সদস্য হওয়ার সুবাদে গ্রাম পঞ্চায়েত যাবতীয় কাজ তদারকি করত তৃণমূল নেতা ডালিম মণ্ডল। আর এই সুবাদে এলাকার প্রায় ৫ শতাধিক মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছে আবাস যোজনা অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে। এই অভিযোগকে সামনে রেখে তার বাড়ি ঘেরাও করে রবিবার রীতিমতো ক্ষোভ বিক্ষোভে সামিল হলো এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে ভূতনি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত নেতার কঠোর শাস্তির দাবি তুলেছে এলাকাবাসীরা। আমরা পঞ্চায়েত মেম্বার বেহুলার বাড়ির সম্মুখে উপস্থিত হয়েছে এই জন্য যে উনার দেওর ডালিম মণ্ডল আবাসনের নাম করে এলাকা থেকে প্রায় 500-এরও অধিক লোকের কাছ থেকে কারো কাছে 1000, 2000, 5000, 11000 টাকা পর্যন্ত তুলেছে। এই টাকাটা আমরা ফেরত নেওয়ার জন্যই এখানে গ্যাদারিং করতে এসেছি। আমরা সকাল 8টা থেকে জমায়েতে রেখেছি। এখানে বাড়ির গেট এখনো খুলেনি, ছাদে উঠছে, দেখে নিচ্ছে, আবার ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদেরকে কোনো মান্যতা দেয়নি। এই জন্যই আমরা কিন্তু আইনকে হাতে নিব না বলে প্রশাসনকে খবর করেছি এবং মিডিয়া বন্ধুকেও খবর করেছি। টাকা নেওয়ার সময় কি বলা হয়েছিল? আমরা বাড়ি করে দিব। হ্যাঁ, ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হলে তারপরে তো স্যাংশন হয়ে যাবে, বাড়ি করে দেবো। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, তোমাদের বাড়ি হবে, তোমরা টাকা দাও, টাকা দিলে আমি নামটা লিস্টেড করে নিব। টাকা না দিলে বাড়ি পাবা না, টাকা না দিলে বাড়ি পাবা না। তারপরে কি হলো? তারপরে মানুষ আশায় চাষা খাটে, আশার উপরে ভর করে কেউ যা যত টাকা চাইলো সব দিয়ে দিল ওকে। এখন দেখছে যে 26-এর নির্বাচনে তৃণমূলের ব্যাপক পরাজয়, এই তৃণমূল সরকারটা আর থাকলো না। এসছেন এখানে, কি হয়েছে, কি সমস্যা আপনাদের? আমরা বাংলার আবাস যোজনার নাম করে ডালিম মণ্ডল সদস্য প্রতি 1000, 2000 করে টাকা তুলেছে, তার জন্যই আমরা এসেছি। কি বলেছিল আপনাদের? বলেছিল কি আমরা বাড়ি দেব তোমাদেরকে, ওই বলেই টাকাটা নিয়েছিল। তারপরে বাড়ি পেয়েছেন আপনারা? না, আমরা বাড়ি পাইনি। বাড়ি পাননি? না। কতদিন আগে টাকা নেওয়া হয়েছিল? মোটামুটি 1-1.5 বছর আগে। নামে টাকা নেওয়া হয়েছে, তো আমরা ভাবলাম কি টাকাটা আমার তো সরকারি কোনো কাজ করতে পারবে না, তো আমরা টাকাটা ঘুরিয়ে নেওয়ার ব্যবস্থায় ছিলাম। আমরা সকাল 8টা থেকে এসছি, কোনো সাড়া পাওয়া যায় না। ছাদের উপরে উঠছে, দেখছে, আবার নেমে যাচ্ছে। তো অনেকক্ষণ টাকা নিয়েছে আপনাদের? ডালিম মণ্ডল প্রত্যেকের বাড়িতে মাথা পিছু 1000, 2000, প্রায় 8 লাখের মতো টাকা হয়ে যাবে, এতটা টাকা নিয়েছে। তো আমরা এত টাকা তো চোখে দেখে। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5000 নয়, 6000 টাকা, 1000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান।